চোখ বন্ধ করে কল্পনা করো, যদি তোমাকে হঠাৎ ৫০,০০০ বছর আগের বরফ যুগে ফেলে দেওয়া হয়, তুমি কি টিকে থাকতে পারবে নেয়ান্ডারথান বা প্রাচীন মানুষের মতো? আজ আমরা তুলনা করব তাদের জীবন বনাম আমাদের আধুনিক জীবন। প্রাচীন মানুষ হাড়, কাঠ আর পশুর চামড়া দিয়ে আশ্রয় বানাত। তাদের ছিল না কংক্রিট, হিটার বা কম্বল। উষ্ণতার একমাত্র ভরসা ছিল আগুন। এখন ভাবো আমরা, বিদ্যুৎ ছাড়া, ফ্যাক্টরি তৈরি জ্যাকেট ছাড়া, হাতে পশুর চামড়া সেলাই করতে পারতাম কি? -20 ডিগ্রিতে বাঁচতে পারতাম? প্রাচীন মানুষের কাছে প্রতিটি খাবারই ছিল ঝুঁকির। তারা ম্যামাথ, হরিণ শিকার করত আর মাঝে মাঝে ফল সংগ্রহ করত। একটি ভুল মানেই মৃত্যু। অন্যদিকে আমরা সুপারমার্কেটে যাই, শিকার নয়, কেনাকাটা করি। কিন্তু যদি অতীতে পাঠানো হয়, আমরা কি হাতে ভরসা নিয়ে ম্যামাথ শিকার করতে পারতাম? প্রাচীন মানুষ ধৈর্য নিয়ে পাথরের যন্ত্র বানাত। একটি কুঠার বানাতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত। তাদের কাছে যন্ত্রই ছিল জীবন। আমরা আজ বাঁচি স্মার্টফোন, এআই আর মেশিনের ওপর নির্ভর করে। কিন্তু এগুলো কেড়ে নিলে কয়জন জানে পাথর ঘষে আগুন জ্বালানো যায়? সংক্রমণে অগণিত প্রাচীন মানুষ মারা যেত। ছোট একটি কাটা মানেই মৃত্যু। হাসপাতাল ছিল না, ওষুধ ছিল না। আজ আমাদের আছে ভ্যাকসিন, সার্জারি, ডাক্তার। কিন্তু এগুলো সব হারালে আধুনিক মানুষের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কি বরফ যুগে টিকে থাকতে পারত? গোত্রের বন্ধন মানেই ছিল বেঁচে থাকা। প্রাচীন মানুষ ভাগাভাগি করত খাবার, আগুন আর সুরক্ষা। একা কেউ বাঁচতে পারত না। আজ আমরা একাকী থাকি। ফোন আমাদের যুক্ত করে, কিন্তু রক্ষা করে? আধুনিক মানুষ কি আবার এমন শক্তিশালী গোত্র গড়তে পারবে? তাহলে আধুনিক মানুষ কি বরফ যুগে বাঁচতে পারবে? নিঃসন্দেহে বলা যায়, এটা প্রায় অসম্ভব। আমরা বড় হয়েছি আরাম, প্রযুক্তি আর চিকিৎসার ওপর নির্ভর করে। তবুও আমাদের ভেতরে আছে সেই একই বেঁচে থাকার ডিএনএ। হয়তো আমরাও আবার মানিয়ে নিতে শিখতাম, যেমন আমাদের পূর্বপুরুষরা শিখেছিল।